বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। প্রথমেই তোমাদের সকলকে জানাই শুভ মহালয়া। আজকে হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে মহালয়া। মা দুর্গার মর্তে আগমন আজকে হলো। তো যাই হোক, এখন বাজে ওই 9টা মতন। 9টায় উঠিনি অবশ্য, উঠেছি হচ্ছে 7টার সময়। কিন্তু কাল ভেবেছিলাম, মানে কালকে রাত্রে ভেবেছিলাম যে 5টার সময় উঠবো, কিন্তু ওঠা হয়নি। এর কারণ হচ্ছে 1:30 অবধি আমি একটা ড্রয়িং করছিলাম। তো মা দুর্গারই একটা ড্রয়িং করছিলাম, তো সে কারণের জন্য আর ওঠা হয়নি 5টার সময়। তারপর 7টার সময় উঠি, মহালয়া শুনতে শুনতে এতক্ষণ লেগে গেল। আর এখন 9টার সময় আমি ভিডিও করছি। মহালয়া শুনছিলাম, মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়াটাই শুনছিলাম। তো ওটা ছাড়া তো মহালয়াটা মানে অসম্পূর্ণই থেকে যায়, কোনোভাবেই সম্পূর্ণ হয় না। তো ওটাই শুনছিলাম এতক্ষণ ধরে। তারপর ভাবলাম যে না, এবারে শুরু করা উচিত। তো যাই হোক, আজকে হচ্ছে আমার একটা কাকার বাড়িতে যাব। মায়ের বলছি, বাবার মামা বাড়ি, মানে বাবার ছোট মামার বাড়িতে যাব আজকে। তো মহালয়া উপলক্ষে বলবো না, মানে ওরা নিমন্ত্রণ করেছে আজকে যাওয়ার জন্য, অনেক দিন ধরে বলছিল। তো আজকে যাব। তো সে কারণের জন্য ভাবলাম যে চলো, আমি মহালয়ার ব্লগ এমনিতে করতাম, যে কি করছি না করছি দেখাতাম, কিন্তু ভাবলাম যে চলো যখন যাচ্ছি তখন একবারে শেয়ারই করে নিই তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো। তো এখানে দেখো, আমি মা বাবা মিলে সকলে মিলে বেরিয়ে পড়েছি। আসলে উবেরের জন্য অপেক্ষা করছিলাম, তারপর উবেরটা চলে এলো, উবেরে উঠে পড়েছি। এবারে সবাই মিলে যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। উবের হোক, বাসে হোক, অটোতে হোক, যেখানেই যাই না কেন, মানে গাড়ি থেকে কোনো রকম ভিডিও না করলে কেমন যেন পোষায় না। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলোকে ক্যামেরায় ক্যাপচার করা ছাড়া আর কোনো উপায় থাকে না, মানে এত অপূর্ব সুন্দর লাগে বাইরের দৃশ্যগুলো। উবেরে যাচ্ছিলাম, আর মানে চারিধারে এত শহরাঞ্চলে এত সবুজ তো দেখি না কখনো, তো ওই কারণের জন্য ভীষণ ভালো লাগছিল। আর পুজো পুজো ভাবটা আরও পরিমাণে বেড়ে যায় যখন রাস্তার মধ্যে এতগুলো হোর্ডিং দেখতে পাই। চারপাশের প্রকৃতি বলে দেয় যে হ্যাঁ, পিতৃপক্ষের অবসান ঘটেছে আর দেবীপক্ষের সূচনা ঘটেছে এই মহালয়া তিথিতে। তো বন্ধুরা, এখন যাচ্ছি। এবারে রাস্তাটা মানে খারাপ টাইপের, মানে পিচ পিচ কী সব পড়ে আছে, আর আমার পায়ে 2 দিন ধরে খুব ব্যথা। আর আমি আর চলতে, বাবা ওদিকে আগে আগে যাচ্ছে, আমি আর মা যাচ্ছি। আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি, কোনো রকমে রাস্তা খুঁজে পাচ্ছি না কোথায় বাড়ি। আগে একবার এসেছিলাম, সেবার তো মানে 1 ঘন্টা ধরে খুঁজেই গেছি। এবারে তাও ঠিক জায়গায় এসেছি কিনা তাও বুঝতে পারছি। চলো পৌঁছলে দেখাচ্ছি। ফাইনালি পৌঁছতে পেরেছি, আর এসে দেখছি আমার পূজা কাকিমা এখানে ছোলে বাটুরে করছে আমাদের ব্রেকফাস্টের জন্য। আর ছোলে বাটুরেগুলো খেতে এত অসাধারণ হয়েছিল যে এখনও স্বাদ মুখে লেগে আছে। ছোলে বাটুরে আর ওই চানা মশলা করেছিল। এটা হচ্ছে পূজা কাকিমার ছেলে, আর ও আমার ভাই হয়। তো ওর সাথে আমি এখানে হাই করে, একবার পর্দা সরিয়ে একবার করে আমি ওর সাথে একটু খেলা করছিলাম। খুব ভালো লাগছিলো না, খুব মিশুকে। মানে আগে একবার এসেছিলাম, তখন অনেকটা ছোট ছিল, কিন্তু এবারে গিয়ে সকলের সাথে মিশেছে। দেখতে দেখতে দুপুর হয়ে গিয়েছিল, আর পূজা কাকিমার প্রতীক কাকু মিলে আমাদের খাবারও দিয়ে দিয়েছিল। এখানে ছিল সাদা ভাত, পুঁই শাকের চচ্চড়ি, আলু পোস্ত, শাক ভাজা, তার সাথে ছিল মাটন, রুই মাছের ঝাল, বাটা মাছের ঝাল। এত পরিমাণে খাইয়েছে পূজা কাকিমা যে আমরা আর খেয়ে নড়তেই পারছিলাম। তার উপর ছিল আমের চাটনি, দই। প্রতিটা রান্না পূজা কাকিমা একা হাতে এত ভালো করেছিল যে কি বলবো। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। একটু শুয়েছিলাম, তারপর পূজা কাকিমা, মানে আমার ওই কাকিমাটা তো দই দিয়ে গেল। চলো তোমাদেরকে দেখাই। আর হ্যাঁ, কালকে শ্রীভূমির ঠাকুর উদ্বোধন হয়েছে। এখনও ঠিক নেই, আমরা সন্ধেবেলাতে ঠাকুর দেখতে যেতেও পারি আবার নাও যেতে পারি। কারণ ব্যাপারটা হচ্ছে, আমার পায়ের অবস্থা ভালো নয়, আমার পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা। তো সে কারণের জন্য মানে উঠতে বসতে ভীষণ ব্যথা করছে, কী কারণের জন্য জানি না। তো যাই হোক, শ্রীভূমিতে যেতেও পারি না, হয়তো আমার পা যদি ঠিক থাকে আমি যাবো। তো যাই হোক, চলো দেখি। এই দেখো, এখানে পূজা কাকিমা দই দিয়ে গেল। চলো তোমাদের খেয়ে বলি কেমন খেতে। কোন খাবারটাকে খারাপ বলি বুঝতেই পারছি না। এই দইটাও এত ভালো খেতে ছিল যে কি বলবো, কোন খারাপটা খাবার আমি তাই ভেবে পাচ্ছিলাম না। হাই করে দাও। হাই। আর কিছু বলে দাও, তোমার নাম কি?
আমার পায়ের অবস্থা তো একেবারেই ভালো ছিল না, আমি উঠতেই পারছিলাম না, কিন্তু তাও সবাই মিলে জোর করে বলল যে চ শ্রীভূমির ঠাকুরটা দেখে আসি। তো তাই জন্য ওদের বাড়ি মানে প্রতীক কাকু আর পূজা কাকিমার বাড়ির সামনে থেকে ভ্যান চলে, আর এত সুন্দর সন্ধেবেলা যাচ্ছিলাম, কি যে অপূর্ব লাগছিল। মানে আমি জীবনে ফার্স্ট টাইম ভ্যানে চললাম, আর আমার ভীষণ ভীষণ পরিমাণে মানে এনজয় করেছি ভ্যানে চলাটা। কি সুন্দর দারুণ হাওয়া দিচ্ছিল, আর পুরো স্নিগ্ধ আবহাওয়া ছিল চারিদিকে। আর যেতে যেতেই বাঁদিকে চোখে পড়ে গেছিলো আইটিসি রয়্যাল। আমাদের সাধারণত এই আইটিসি রয়্যালের হোটেলে থাকাটা সাধারণত স্বপ্নের ব্যাপার একটা। ভ্যান থেকে নামার পর বাসে উঠতে হয়েছিল, বাসে করে ওই কিছুক্ষণ লাগলো শ্রীভূমিতে পৌঁছতে। আর দেখো আমি এখানে ক্যামেরাটা সোজা করে নিয়েছি, ভুল করে অনেক ভিড় হয়েছিল, মানে মহালয়ার দিনই এত ভিড়। আমি আর মামেলে ভাবছিলাম যে তাহলে অষ্টমী নবমীর দিন শ্রীভূমিতে কী হবে। তো যাই হোক, তাও কিছুটা পরিমাণ ফাঁকা ছিল, আর এত পরিমাণ গরম আর এত পরিমাণ ভিড় ছিল যে কি বলবো। তো যাই হোক, ওই 8টা নাগাদ গেট খুলেছিল, তো তারপরে আমরা ভিতরে ঢুকেছিলাম। একবার এমন জোরে মানে লোক চলে যাচ্ছে যেন মনে হচ্ছে এক্ষুনি ঢুকিয়ে দেবে, কিন্তু মাঝে মধ্যে খালি একবার করে দড়ি ফেলে দিচ্ছে। কিন্তু সাজানোটা অপূর্ব ছিল। মানে আমি ফার্স্ট টাইম শ্রীভূমিতে গেলাম, আমি ছোটোর থেকে কখনো শ্রীভূমিতে যাইনি, তো সে কারণের জন্য আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর ওদের প্যান্ডেলটাও মানে একদম নিখুঁত কাজ ছিল। তো তোমরা দেখো, প্যান্ডেলটাও আমি দেখিয়েছি। দুর্গা ঠাকুর এবং দুর্গা ঠাকুরের ছেলে মেয়েদের মুখগুলো এত পরিমাণ অভূতপূর্ব ছিল যে কি বলবো। আমি একসময় ভাবি যে সমস্ত শিল্পীরাই প্রতিমা গড়ার কাজ করে তাদের কতই না প্রতিভা। আমি তখন ভাবছিলাম যে আমাকে সবাই টেনে নিয়ে আসলো বলেই, জোর করে আনলো বলেই আমি এত সুন্দর একটা প্যান্ডেল দেখতে পেলাম, এত সুন্দর মায়ের মূর্তি দেখতে পেলাম। তো সত্যি দারুণ। আর এখানে আমাদের প্যান্ডেল দেখা হয়ে গেছে। তারপর দেখো বাবা আর প্রতীক কাকু মিলে এখানে ওই মেলা বসে না, মেলার মধ্যে ওই বলগুলো নিয়ে যেই খেলাগুলো হয়, তো ওই খেলাগুলো এখানে খেলছে। আমিও একদম খেলেছিলাম, কি পেয়েছি সেটা তোমরা পরে দেখতে পাবে। এখানে বাবা আর প্রতীক কাকু মিলে খেলছিল, দুজনে মানে একবারে হয়নি, আর একবার খেলতে তবে হয়েছে। বাবা এখানে দেখো পেয়েছে একটা সাবান কেস, মানে লাস্ট টাইম খেলার পরে 2 দান খেলার পর পেয়েছে সাবান কেসটা। রাস্তা দিয়ে হাঁটছিলাম, মানে আর কি ওই প্যান্ডেলটা দেখে বেরোচ্ছিলাম, আর তখন এত সুন্দর একটা ঠাকুর, মানে দুর্গা ঠাকুর এখনও তৈরি করা শেষ হয়নি, তো সেটা চোখে পড়লো। এত সুন্দর মুখখানা মায়ে যে না দাঁড়িয়েও থাকা যায় না, মানে এখনও তৈরি করা শেষ হয়নি, কিন্তু দারুণ, বিশ্বাস করো। আর এখানে দেখো মা লক্ষ্মীর বাহনটাও কি সুন্দরভাবে সাজিয়েছে, মা দুর্গার মুখটাও বড্ড সুন্দর। হ্যাঁ, আর সাবস্ক্রাইব এদিকে তাকিয়ে করে দাও। তো বন্ধুরা, তারপরে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো সকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ওই ভাইটা তো বলেই দিয়েছে যে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব করে দিতে হবে। তো অবশ্যই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরপরে তোমাদের সাথে আরও নতুন কিছুর সাথে দেখা করব। আজকের মতন এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য আরেকটা ভিডিওর সাথে। আজকের মতন বাই বাই।